আমি এখন এসআইয়ের হেয়ারিং থেকে ফিরলাম। এই যে ভিডিওটি দেখেন। তো এসআইয়ের হেয়ারিং এ কি হচ্ছে, কাদেরকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, আর এসআইয়ের হেয়ারিং এ না গেলে কি হবে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে মানুষেরা আতঙ্কিত না হয় এবং মানুষেরা আসল তথ্যটা জানতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এসআইয়ের হেয়ারিং এ ডাকা হচ্ছে ওই সমস্ত লোকেদের যাদের উপরে কিছু ডাউট রয়েছে ইলেকশন কমিশনের, যে আমারটাতে লেখা ছিল যে আপনি এমন একটি ছেলে বা পুত্র যাকে ৬ জন বাবা ক্লেম করছে। মানে আমার নাম জুবের এবং আমার বাবার নাম যে রয়েছে ৬ জনের সঙ্গে মিল হচ্ছে। তারপরে আরও অন্য কারো কাগজে দেখলাম যাদের বাবার নামের সঙ্গে ম্যাচ হচ্ছে না বা পুরাতন যে লিস্ট রয়েছে তাদের সঙ্গে ম্যাচ হচ্ছে না। তো এইগুলোকে ভেরিফাই করার জন্যই মানে এই এসআইয়ের হেয়ারিং হয়েছে। আর এখানে কি ডকুমেন্টস লাগছে, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম ডকুমেন্টস লাগছে। তার এখানে লিস্ট আমি দিয়ে দিলাম। তাদের এই কারণ যে আপনি এমন পুত্র যার অনেকগুলো মানুষ আপনাকে ছেলে বলে ক্লেম করছে, তাদের জন্য 10th এর অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, তারপরে বাবার একটি ডকুমেন্টস মানে ভোটার আইডি এবং কি আর বাবারও আধার কার্ড, আর 2002 সালের ভোটার তালিকার নামের লিস্ট। তো এইটি লাগলো। তার সঙ্গে এটিকে সাবমিট করা হলো। সাবমিট করার পরে তারা একটা নিজে ফর্ম ফিল আপ করলো। আর ওই অরিজিনাল যে নোটিফিকেশন এসেছিল সেটারও ওরা চাইছে, তো সেটাও দিলাম। তারপরে 2 কপি নিল, 1 কপি রেখে দিল আর 1 কপি আরেকটা অফিসারকে দিল। তারপরে তারা সিগনেচার করে দিল। তারপরে তাদের কাছে আরেকটা লিস্ট আছে। তো ওই অ্যাটেন্ডেন্স লিস্টটাতে আপনার নাম ছড়িয়ে দিল এবং আপনার সিগনেচার করে দিল এবং প্রত্যেকটা ডকুমেন্টসকে ভালো করে ওরা দেখলো। দেখার পরে আপনার নামের সঙ্গে নাম মিলছে কি মিলছে না, বয়স কত এবং কি আপনার পিকচার মিলছে কি মিলছে না, সেগুলো দেখে প্রত্যেকটা আলাদা আলাদা তারা রিপোর্ট তৈরি করলো। রিপোর্ট তৈরি করার পরে তারা আপনার সিগনেচার নিয়ে নিল। ঠিক আছে? এবার সিগনেচার নেওয়ার পরে আপনাকে একটু দাঁড় করে রাখবে এবং আপনার পিকচার ওরা তুলছে। একটা বিএলও থাকছে, বিএলওর সঙ্গে ৩-৪ জনে একসঙ্গে করে ওরা পিকচার তুলে নিচ্ছে। তো এটা হয়ে গেল এসআইআর এর প্রসেস। এবার যদি কেউ এসআইআর এ না যায় তো কি হবে? তো এসআইআর হচ্ছে আপনার একটা অ্যাটেন্ডেন্স, এসআইআর হিয়ারিং। তো আপনি যদি সেখানে না গেলেন তো আপনার অ্যাটেন্ডেন্স হলো না, তো আপনার ফাইনাল তালিকায় নাও আসতে পারে। এবার কি এসআইআর এ এই হিয়ারিং করলে কি আপনার কাজ ডান? না। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিছু অবজেকশন লিখলেন বা কিছু ক্লারিফিকেশন লিখলেন, তো এটাই কি ফাইনাল? বলছে কি না, এটার পরও আপনার যদি আমাদের আরও কিছু জানার থাকে তো আপনাকে কল করা হবে বা ডাকা হবে। তারপরে এসআইআর না হিয়ারিং করলে আমি তো বললাম যে আপনার হয়তো ফাইনাল তালিকায় নাম আসবে না। আর আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওখানে অনেক লোকেরা রয়েছে যারা আপনাদেরকে সহযোগিতা করার জন্য, একটা অফিসার রয়েছে যিনি সিগনেচার করছেন, একটা অফিসার রয়েছে যিনি আপনার অ্যাটেন্ডেন্স শিটে নাম লিখছেন, একটা অফিসার রয়েছে যিনি ভেরিফিকেশন করছেন, একটা অফিসার রয়েছে যিনি পিকচার তুলছেন। তো এই মতো অনেকগুলো লোক রয়েছে। তো তারা আপনাদের অবশ্যই সহযোগিতা করার জন্য রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। আর এই ভিডিওটির দ্বারা অন্যদেরকে আপনারা জানিয়ে দেন যে এসআইআর এ কি হচ্ছে। অবশেষে আমি আরেকবার বলব যে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে মানুষেরা প্র্যাকটিক্যালি জানতে পারে যে এসআইআর এর হিয়ারিংয়ে কি হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই অবশ্যই একটি লাইক করবেন।